আসসালামু আলাইকুম। আজকে আমি ডিমের পুডিং রেসিপিটা নিয়ে এসেছি আপনাদের জন্য। এর জন্য প্রথমে আমি 1.5 লিটার দুধটাকে জাল দিতে দিতে পুরো অর্ধেক করে ফেলেছি, আর দুধটা অনেক ঘন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর আমি 6টা ডিম নিয়েছি। স্বাদ মতো চিনি নিয়ে নিব। এক্ষেত্রে যারা মিষ্টি বেশি পছন্দ করেন তারা অবশ্যই চিনিটা বেশি দিবেন। আমি খুব একটা বেশি মিষ্টি পছন্দ করি না, এর জন্য পরিমাপ মতোই চিনিটা দিয়ে নিয়েছি। এগুলোকে অনেক সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়ার পরে ঠিক দেখতে এরকমটাই হয়ে গেছে, ফেনা উঠে গেছে। এভাবে অনেক বেশি ফেটিয়ে নিলে পুডিংটা অনেক বেশি সফট হবে। সো অবশ্যই আপনারা পুডিংটা এত বেশি ফেটিয়ে নেবেন। আমি 6-7টার মতো সাদা এলাচ নিয়েছি, পাটাই বেটে নিচ্ছি। সুন্দর করে পাটায় মিহি করে বাটতে হবে। মিহি করে বাটার পর আমি এই বাটা মশলাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। আমি এর মশলা সহ দিয়েছি কারণ আমি ডিমটাকে আবার ছেঁকে নিব। এই এলাচের গুঁড়োটা অবশ্যই দিতে হবে, এতে ডিমের গন্ধটা থাকবে না। সো এটা অবশ্যই দিয়েছি। পাতিলে কিছু পরিমাণ চিনি আর পানি দিয়ে ক্যারামেলটা হতে দিয়েছি। ডিমটাও এদিকে ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখন আমি ক্যারামেলটা যে পাত্রে আমি পুডিংটা তৈরি করব সেই পাত্রে আমি ক্যারামেলটা ঢেলে নিয়েছি, আর ক্যারামেলটা সুন্দর করে চারপাশে নেড়িয়ে নিচ্ছি যাতে ক্যারামেল উপরটা দেখতে অনেক বেশি সুন্দর হয়। ক্যারামেলটা কেউ চাইলে আরও একটু অল্প দিতে পারেন, বাট আমার ক্যারামেলটা খুবই ভালো লাগে। এখন ডিমের মিশ্রণটার মধ্যে দুধটা পরিমাপ মতো ঢেলে দিলাম। এভাবে আমি যতটুকু দুধ হয়েছে ঢেলে দিলাম। আর আপনারাও কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নিত্য নতুন পছন্দের খাবারগুলো যদি আপনাদের মন চায় আমার রেসিপিটা ফলো করবেন, সো অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের জন্য সেই রেসিপিগুলো সামনে নিয়ে আসব। ক্যারামেলটা তৈরি হয়ে গেছে আর বাটিতে সুন্দরভাবে ঢেলেও নিয়েছি। কিছুক্ষণ পর আমি এর মিশ্রণটা দিয়ে দিলাম, ডিমের আর দুধের মিশ্রণটা দিয়ে দিলাম। এখন প্রথমে হাই হিটে জালটা দিয়ে দিব, দিয়ে পানিটাকে বয়েল করতে দিব। আর এর ভিতর আমি একটা স্প্যাচুলা বসিয়ে নিয়েছি। তারপর খুবই সাবধানে আমি এটা বসিয়ে নিলাম। আর এর ভিতরেও একটা ঢাকনা দিব আর ওপরে আরেকটা ঢাকনা দিব। আপনারা চাইলে আপনাদের কাছে যার যেমন থাকবে আপনি সেরকমটা দিতে পারেন। আমার কাছে যেটা ছিল আমি সেটাই দিয়েছি। সো আমি দেখে নিলাম, খুব সুন্দরভাবে সেট করেছি। তো তারপর এখন আমি এটাকে ঢেকে রান্না করব। প্রথমে হাই হিটে, তারপরে মিডিয়াম লো হিটে দিয়ে দিয়েছি। 30 মিনিট কুক করার পর আমি চলে এসেছি আমার পুডিংয়ের কাছে। দেখতেই পাচ্ছি খুব সুন্দর হয়েছে। টুথপিক দিয়ে আমি পরীক্ষা করলাম যে ভেতরটা কাঁচা আছে কিনা। তো দেখলাম যে না, খুব সুন্দর তেলে তেলে হয়ে গেছে, তার মানে আমার পুডিংটা হয়ে গেছে। নামিয়ে নিয়ে আমি ফ্রিজে এটাকে রেখে দিলাম। প্রায় 30 মিনিটের মতো ফ্রিজ থেকে রাখার পরে আমি 30 মিনিট পর এটাকে বের করে নিয়ে এসেছি এবং ঠিক এইভাবে ঢেলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কি রসালো পুডিং হয়ে গেছে, তাই না? হ্যাঁ বন্ধুরা, অনেক মজাদার এই পুডিংটা। আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন। মানে এটা যে এত দুর্দান্ত টেস্ট, না খাইলে বুঝবেন না। আর এটা অনেক বেশি টেস্ট হয়েছে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর অনেক অনেক ধন্যবাদ সবাইকে।